ফেসবুক পেজে সমস্যা বা ইস্যু চেক করার জন্য অনেকগুলো জায়গা আছে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমরা একটা দুইটা জায়গা চেক করি, বাকি জায়গাগুলো আমরা চেক করি না বা আমরা অনেকে জানিই না। তার কারণে আমরা অনেকেই বুঝি না আমাদের ফেসবুক পেজে কি ধরনের সমস্যা বা ইস্যু আছে, অথবা কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাইলেশন আছে, যার কারণে আমাদের ফেসবুক পেজের রিকমেন্ডেশন কমে যাচ্ছে বা রিচ কমে যাচ্ছে এবং অনেকেই মনিটাইজেশন পাচ্ছেন না। সো আজকে আমি প্রপারলি ভাবে দেখাবো আপনাদের পেজের কোন কোন জায়গাগুলো গিয়ে এই সমস্যাগুলো চেক দিতে হবে। ফেসবুক পেজের রিকমেন্ডেশন, ভাইলেশন বা অন্যান্য আদার্স যত সমস্যা আছে একবারে আমি খুঁটিয়ে সবকিছু দেখাবো। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিতে হবে, কেননা এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমি প্রতিনিয়ত নিয়ে আসি যা আপনাদের উপকারে আসবে। সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যার কারণে আপনি শেয়ার করে আপনার টাইমলাইনেও রাখতে পারেন। সো আর কথা বাড়াবো না, লক্ষ্য করুন মোবাইল স্ক্রিনে। শুরুতেই আমরা আমাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেব। ফেসবুক অ্যাপসটি ওপেন হবার পর আপনাদের পেজটি লগ ইন করে নেবেন। তো আপনারা এখানে প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিবেন। সো এখানে আসার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে নামবেন, নামলে দেখতে পারবেন রিলস, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে বাম সাইডের একটু সোয়াইপ করে নেবেন। নেওয়ার পরে এই যে এই অপশনটি নিডস রিভিউ, আমরা এখানে একটা ক্লিক করে দেব। তো আমার এখানে নো মিউটেড রিলস, কোনো রিলস নেই। আপনাদের যদি কোনো ভিডিওতে সাউন্ডের সমস্যা হয় বা ব্যাকগ্রাউন্ড সাউন্ডে বা মিউজিকের সমস্যা হয়, সেটা এখানে মিউট করে দিবে। তো যেই ভিডিওগুলো এখানে থাকবে সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। এবার দ্বিতীয় যে এখানে চেক করতে হবে, তার জন্য আমরা একটু ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে একটা ক্লিক করে দেব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা স্ক্রল করে নিচে নামবো। নিচে নামার পরে এখানে যে টুলস আছে এই টুলসে আমরা একটা ক্লিক করে দেব। দেন আবার আমরা স্ক্রল ডাউন করে নিচে যাব। তো আমরা স্ক্রল ডাউন করে নিচে আসার পরে পেজ রিকমেন্ডেশন, এখানে আমরা একটা ক্লিক করে দেব। তো আমার এই পেজটি রিকমেন্ডেবল আছে। আপনাদের পেজে যদি সমস্যা থাকে এখানে নট রিকমেন্ডেবল লেখা থাকবে এবং উপরে স্টারের এখানে একটা ক্রস দেওয়া থাকবে। আর আপনারা প্রত্যেকটা ভিডিও আপলোড করার পর এখানে এসে চেক দিবেন, যদি কোনো সমস্যা থাকে এই জায়গাটাই শো করবে। দেন আমরা একটু স্ক্রল করে নিচে নামার পরে পেজ স্ট্যাটাস, আমরা এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে আসার পরে আপনাদের এই যে প্রোফাইলে এখানে টিক মার্ক থাকতে হবে। যদি এই টিক মার্ক না থাকে তাহলে বুঝতে হবে আপনাদের প্রোফাইলে কোনো সমস্যা আছে, এবং কি সমস্যা আছে সেটা এখানে লিখে দিবে। দেন আপনারা একটু নিচে লক্ষ্য করবেন গুড নিউজ, নো ভাইলেশন ফর শো। আমার পেজে কোনো ভাইলেশন নেই, যার কারণে আমার পেজটা গুড নিউজ দিছে। আপনাদেরও এরকম থাকবে। যদি এরকম না থাকে তাহলে বুঝতে হবে আপনাদের কোনো প্রবলেম আছে, আর যদি প্রবলেম থাকে সেটাও এখানে শো করবে। দেন আপনারা নিচে লক্ষ্য করুন রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে। আপনাদের যদি এগুলো অ্যাক্টিভ না থাকে তাহলে বুঝতে হবে আপনাদের পেজে অবশ্যই সমস্যা আছে। দেন আবার আমরা একটু নিচে লক্ষ্য করব। লক্ষ্য করার পরে এখানে দেখবেন আদার্স আপডেট। দেখা গেছে আদার্স যদি কোনো সমস্যা থাকে, টুকিটাকি সমস্যা থাকে, আমরা আদার্স আপডেটে দেখতে পারবো, যার কারণে আমরা আদার্স আপডেটে চেক করব। তো আমার এখানে লেখা আসছে নাথিং টু সি হেয়ার। আমার এখানে কোনো সমস্যা নেই, যার কারণে নাথিং টু সি হেয়ার আসছে এবং টিক মার্ক আছে। যদি আপনাদের সমস্যা থাকে এখানে অবশ্যই যে কোনো একটা বার্তা বা মেসেজ থাকবে, সেটা আপনারা পড়ে নেবেন। দেন এখান থেকে আমরা একটু ব্যাকে চলে যাব। আমরা আবার ব্যাকে যাব, সম্পূর্ণ ব্যাকে চলে যাব। সম্পূর্ণ ব্যাকে আসার পরে আমাদের যে ফেসবুকের হোম পেজ বা ফেসবুক পেজের হোম পেজ, এই পেজে আসবো। আসার পরে উপরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের প্রোফাইল পিকচার দিয়ে 3 লাইন আছে, এখানে একটা ক্লিক করে দেব। দেন আমরা একটু স্ক্রল করে নিচে নামবো। স্ক্রল করে নিচে নামার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট, আমরা এখানে একটা ক্লিক করে দেব। দেন আমরা আবার এখান থেকে সাপোর্টে একটা ক্লিক করে দেব। তারপরে আমরা এখান থেকে সাপোর্ট ইনবক্স, এখানে একটা ক্লিক করে দেব।
তো আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আমার এখানে ২ টা মেসেজ আছে। এগুলো কোনো সমস্যা না। দেখা গেছে এই মেসেজগুলো আসে কিসের? আপনারা যদি কোনো সময় পেজের কোনো সেটিংস পরিবর্তন করেন, যেমন পেজের নাম যদি পরিবর্তন করেন, সেক্ষেত্রে এগুলো এখানে শো করবে। এগুলো আপনার অ্যালার্ট, কোনো প্রবলেম নাই। তো আপনাদেরটা নাও থাকতে পারে। যেহেতু আমি নাম চেঞ্জ করেছিলাম, তাই আমার এখানে মেসেজ আসছে। তো আপনারা এখানে মূলত চেক দিবেন ইউর অ্যালার্ট, এখানে চেক করবেন। তো আমার এখানে কোনো ভায়োলেশনস নেই। এই কারণে লেখা আসছে নো ভায়োলেশনস। আপনাদের এখানে যদি কোনো ভায়োলেশন আসে, অবশ্যই আপনাদের সেটাকে ডিলিট করতে হবে। যেমন আপনারা কোনো এক সময় যদি কোনো পোস্টে কমেন্টে বাজে মন্তব্য করে থাকেন, সেটার এখানে শো করবে, অ্যালার্টটা এখানে আসবে, সেটাও এক প্রকার ভায়োলেশন। তাছাড়া আপনাদের পেজে যতই ভিডিও আপলোড করবেন, প্রত্যেকটা ভিডিও আপলোড করার পরে আপনারা এই অপশনটি চেক দিবেন। এখানে অবশ্যই নোটিফিকেশন আসবে এবং রিকমেন্ডেশন আগে যেটা দেখাইছিলাম সেখানেও অবশ্যই চেক দিতে হবে। দেন আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে এখানে উপরে আরেকটা অপশন আছে। ব্যাক করার পরে এখানে উপরে আরেকটা অপশন আছে রিপোর্টস অ্যান্ড অ্যাবাউট আদার্স। এখানে আমরা একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর নো রিপোর্ট, আমাদেরকে কেউ রিপোর্ট করলে এখানে আসবে, বা আমরা যদি কাউকে রিপোর্ট করি, রিপোর্টের নোটিফিকেশনটা বা মেসেজটা এখানে থাকবে। এটাতে কোনো সমস্যা নেই। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা ইউর অ্যালার্ট, অবশ্যই এটা চেক দিবেন। কোনো প্রবলেম থাকলে, কোনো ভিডিওতে বা কোনো অডিওতে কোনো প্রবলেম থাকলে বা কোনো কমেন্টসে, সেটা ইউর অ্যালার্টে শো করবে। এখানে যে সমস্যাটি থাকে অবশ্যই সেই পোস্টটি আপনি খুঁজে খুঁজে বের করে ডিলিট করে দিবেন। অনেক সময় এখান থেকেও ডিলিট করা যায়। তো এখানে ইউর অ্যালার্ট, এখানে আপনাদের মোস্ট ফোকাস করতে হবে। এখানে ভালো করে চেক করতে হবে। এখানে যদি আপনাদের কোনো রিপোর্ট আসে তাহলে বড় ধরনের সমস্যা। তো বন্ধুরা, আপনারা যখনই ভিডিও বা পোস্ট আপলোড করেন বা যেই কোনো কিছু আপলোড করেন, করার পর এইভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গা চেক করবেন। তাহলে আপনাদের ভবিষ্যতে মনিটাইজেশন পেতে গেলে কোনো সমস্যা হবে না। আর যদি মনিটাইজেশন পেয়েও থাকেন, তাহলে আপনাদের এখানেও চেক দিতে হবে। কেননা যদি আপনি চেক করেন কন্টিনিউ, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আর যদি প্রবলেম হয়ে যায়, অবশ্যই ডিলিট করতে হবে। আর যদি এইটা ডিলিট করতে আপনারা লেট করেন, অনেক সময় আপনাদের মনিটাইজেশনটা ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ চেক করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।